নোংরা নোংরা রাজনীতি করে এমন একটা মহিলার ব্যাপারে কথা বলবো। নোংরা রাজনীতি করে আপনারা তো অনেক কিছু প্রমাণ করলেন। এখন আপনার স্টেটমেন্টগুলো যখন দেন, হু দ্য হেল আর ইউ? হাস্যকর লাগে এই ধরনের এগুলোকে পলিটিক্যাল কথাবার্তা। আপনি একটা এডুকেটেড মহিলা হয়ে যদি এভাবে কথা বলেন। আসসালামু আলাইকুম, আশা করি সকলে ভালো আছেন। আমি সর্বদাই দোয়া করি, বিশেষ করে আমার ঢাকা ৫বাসী, আমার ডেমরাবাসী যেন সর্বদা নিরাপদ, সুস্থ এবং ভালো থাকেন। আজকে একটা খুব জঘন্য একজন নোংরা নোংরা রাজনীতি করে এমন একটা মহিলার ব্যাপারে কথা বলবো। নোংরা রাজনীতি করে ব্যারিস্টার রুমিন ফারহানা। দেখেন, আপনি কিন্তু ন্যূনতম এডুকেটেড একটা মহিলা, ঠিক আছে? আমি নারী হিসাবে আপনাকে অসম্মান করার মতন কোনো কথা বলবো না, কারণ নোংরা পলিটিক্স করাটা আপনাদের কাজ। আমাদের কাজ কিন্তু নোংরা পলিটিক্স করা না। আপনি ন্যূনতম পড়াশোনা করেছেন, ব্যারিস্টার হয়েছেন, আপনি এত নোংরা পলিটিক্স করেন, সেটা আর কত প্রমাণ করবেন? আপনারা তো অনেক কিছু প্রমাণ করলেন। এখন আপনার স্টেটমেন্টগুলো যখন দেন, হু দ্য হেল আর ইউ? আপনি কে? আপনি বলছেন ৭৬ বছরে পালাইছে, কোন বাড়িতে সেটা উল্লেখ করলাম না, সেটার জবাব পরে দেব আমরা। আপনি বললেন যে আপনার কবরও যেন বাংলার মাটিতে না হয়। হু দ্য হেল আর ইউ? আপনি কে এইটা বলার? আপনি কে? আপনি কাকে এই কথা বলছেন? কত পাচাটার রাজনীতি করবেন বলেন তো? আপনি একটা নারী হয়ে একটা নারীর বিরুদ্ধে, আপনিও একজন রাজনীতিবিদ, এটা আপনি ভুলে গেলে চলবে? আপনার ধিক্কার জানালাম আপনার এই স্টেটমেন্টগুলো। আমি চাইনি আপনাকে নিয়ে কোনো কথা বলতে, কারণ কোনো নোংরা রাজনীতিবিদ যারা নোংরা রাজনীতির সাথে যুক্ত তাদেরকে নিয়ে আমি কথা বলতে চাই না। এখানে দুধার দোয়া তুলসী পাতা কেউ না, আপনিও না, আমিও না, কেউ না। এই ধরনের স্টেটমেন্ট আপনাকে কতটুকু নিচে নামাচ্ছে সেটা একবার চিন্তা করে দেখবেন। আমাদের মা, আমার মা, আরে ভাই হাস্যকর লাগে এই ধরনের এগুলোকে পলিটিক্যাল কথাবার্তা। আপনি একটা এডুকেটেড মহিলা হয়ে যদি এভাবে কথা বলেন, তাহলে বলেন তো আমরা যে প্রজন্ম, হ্যাঁ, বড় বড় লেকচার মানেন আপনি, শিখবে আপনাদের কাছে, কি শিখবে? এগুলো শিখবে? কাকে নিয়ে কথা বলছেন সেটা বুঝতে হবে আগে। বঙ্গবন্ধু কন্যাকে নিয়ে কথা বলছেন, আপনাকে তো ধিক্কার জানানো, মানে এইটাও আমার ইচ্ছে করছে না, বিশ্বাস করেন। আপনি কিছুদিন আগে লাইভে আসলেন, এইটা আমার বাড়িতে, আরে তখন তো ছাত্রলীগ ঘর থেকে বেরোতে পারে না, তখন বাঙালি বাঙালি স্লোগান দিলে তো আপনারা মেরে ফেলেন। তখন আপনার বাড়ির নিচে কিভাবে ছাত্রলীগের লোকজন যাবে? এত গান্ধা পলিটিক্স করেন, সিম্পেথি আর যে মুখটা দেখানোর জন্য এগুলো পর্যন্ত চলে যান। এটাকে রাজনীতি বলে? আমাদের পদ পদবি নাই, আমরা সাধারণ কর্মী, আমরা কি রাজনীতি করি না? আশ্চর্য ব্যাপার। আপনি ডাক্তারের কাছে যান, আপনার ট্রিটমেন্ট প্রয়োজন। উত্তেজিত আমি হতে চাই নাই। ওনার স্টেটমেন্টগুলো এতদিন আমি রিকভার করলাম, দেখলাম উনি যে লেটেস্ট একটা স্টেটমেন্ট দিয়েছে এটা মানার মতন না। এগুলো কোন পলিটিক্স? এত নোংরা, এত বাজে পলিটিক্স হতে পারে? রুমিন ফারহানা, আপনাকে মানে আমি ব্যক্তিগতভাবেও একটু ভাবছিলাম যে আপনি একটু আলাদা, বাট আপনি হলো সবচেয়ে বড় দালাল। এটা আজকে প্রমাণিত হলো।